সত্যির প্রতি হারাইলে এই জগতে হয় পাগলে ধারায়া আয়া বনের পাখির জুড়ারে ভাঙলে আর তোর নেই না জুড়া প্রতি হারাইলে ওই আমার দরদি ওই আমার বান্ধব রে কদম ছায়া সতীর প্রতি হারাইলে এই জগতে হয় পাগলের ধারা আমার মন হারাইয়া পরের গলে ওরে পড়লাম কলঙ্কের মালা মন হারাইয়া ওরে পরে ওরে পড়লাম কলঙ্কের মালা গানে বলছেন যার হারাইছে সে বুঝাছে জগতে তার আইছে কান্নার পালা যার হারাইছে সে বুঝাছে তার আইছে কান্নার পালা জগতে হারানোর কি জ্বালা রে আমার দরদ রে হারানোর কি জ্বালা আসলে এই বিচ্ছেদ তখন হয় যখন যার জীবন থেকে আপনজন প্রিয়জন হারিয়ে যায় বিচ্ছেদ তার জন্য হয় যার জীবন থেকে কিছু বিয়োগ হয় হারায় যতক্ষণ না হারাবে সে ততক্ষণ বিচ্ছেদের মর্ম বুঝবে না কিছু কিছু মানুষ বিচ্ছেদ বলতে মনে করে বন্ধু তুমি আইলা না এই ধরনের বিচ্ছেদ এগুলা মনে করে বিচ্ছেদ আসলে বাবা এগুলা বিচ্ছেদ না এগুলো হলো আনন্দ উৎসব করা কিন্তু বিচ্ছেদ হলো যখন আপনার পিতা মাতার কথা মনে পড়ে যাবে যখন জোড়ার ভাইয়ের কথা মনে পড়ে যাবে আপন আপন মুর্শিদের কথা আপনার মনে পড়ে যাবে আপনি চোখ দিয়ে তখন আছড়ে পানি চলে আসে এই জন্য বলেছেন বাবা এতিম না হইলে কখনো এতিমের দরদ বোঝা যায় না আজকে যে বাড়িটাতে গান গাইতে আসছে মায়ের কথা বললেন আমার মনির ভাই আমি যখন এই বাড়িতে আসি তখন আমার জাহাঙ্গীর ভাইয়ের মা বেঁচে আছে ওই যে ঘরটার মধ্যে যে রুমে আমি ঘুমাইছি আজকে ওই রুমটার মধ্যে সে থাকতো ঘর আছে খাট আছে সব কিছুই আছে কিন্তু মানুষটা আর নাই জগতে যার মা হারায় তার মতো এতিম জগতে আর কেউ হয় না যার মা হারায় সে জানে হারানো জ্বালাটা কি জগতে না হারাইলে সেই ব্যথা বোঝা যায় না বাবা মা যে কেমন ধন বড় ভাই আর ছোট ভাই রাস্তা দিয়ে হাঁটে আর ছোট ভাই বড় ভাই ছোট ভাইকে প্রশ্ন করে ছোট তুই কি বলতে পারিস এই জগতে সব থেকে কিসের বোঝা বেশি ভারী ছোট ভাই বলে ভাই এই জগতে সব থেকে লোহার বোঝা বেশি ভারী বড় ভাই কয় না রে ভাই লোহার বোঝার থেকেও আরেকটা ভারী বোঝা আছে রে
বলে কি সেই বোঝা? বলে ছোটবেলায় তোর মনে আছে কিনা জানি না, ঈদের 2 দিন আগে বাবার কাছে মায়ের কাছে বললাম আমার বন্ধু জিহাদ কত সুন্দর একটা জামা কিনে আনছে, আব্বা তুমি কিন্তু আমার এমন একটা সুন্দর ওইরকম একটা সুন্দর জামা তুমি আমারে দিবা। বাবা আমারে কয় ওদের তো টাকা আছে তাই ওরা দিতে পারছে, বাজারে এত টাকা কই পাবো? আমি চালাই রিক্সা, আমি চালাই ভ্যান, আমি কৃষি কাজ করে খাই, আমি এত টাকা কই থেকে পাবো? যখন আমি তারপরও বায়না করলাম না বাবা আমাকে দিতেই হবে, ঈদের 2 দিন আগে যখন বাবা মা আমাদের জন্য মার্কেট করতে গেল, বরগুনার একটা ঘটনা বলছি বাবা, যখন মার্কেটে গেল আমাদের জন্য জামা কাপড় কিনে নিয়ে যখন রিক্সার মধ্যে উঠল, ওই রিক্সাটা যখন ট্রাকে ধাক্কা মারল, যখন ট্রাকে ধাক্কা মারে, যখন ওই গাড়িটা যখন অ্যাক্সিডেন্ট করে, বাবা মায়ের হাতে জামা ঠিকই ছিল কিন্তু তারা বাড়ি পর্যন্ত আর ফিরে আসে নাই। ছোটরে আমি যদি সেদিন জানতাম যে জামা কাপড় কিনতে গিয়া বাবা মা চির বিদায় নিয়ে চলে যাবে, ওই জামা আমি কোনোদিন ওই জামা আমি কোনোদিনও চাইতাম না। বাজার থেকে যখন আমি সাইকেল চালিয়ে আসি তখন আমার পাউটাও চলে না রে। ওই লাস্টে আমি তো বড় ছেলে, এই জগতে যে বড় ছেলে হয় তার থেকে গাধা জগতে আর হয় না। সংসারে যে বড় ছেলে থাকে ও বড় গাধা হয়, সারা জীবন কষ্ট করে, সারা জীবন খাটে, ছোট ভাই ছোট বোনদেরকে মানুষ করে, আবার ঠকার বেলায় দেখবেন ওই বড় ছেলেটাই আগে ঠকে। ঠিক মূল্যায়নটাও ছোটদের কাছ থেকে পায় না অনেক সময়। বলে ভাই রে, সেদিন বাবা মায়ের লাশটা যখন মাথায় করে নিয়ে ওই কবর পর্যন্ত গেলাম, কবরে রাখলাম, সেদিন মনে হয়েছিল এর থেকে ভারী বোঝা আমার জগতে আর হয় না। গভীর রাত্রে তুই যখন মা কইয়া চিৎকার দিয়ে উঠতি, আমি তোর বুকের মধ্যে জড়াই ধরে ঘুমাইতাম যাতে মায়ের হারানো কষ্টটা তুই বুঝতে না পারিস রে ছোট। একদিন আমি খাইতাম আর একদিন না খাই আমি তোরে খাওয়াইতাম। কোন সন্তানের বাবা দেখবেন ছোটবেলায় যদি সন্তান রেখে কোনো মা মারা যায়, ওই সন্তানেরা আপন বলতে কেউ থাকে না। শিশুবেলায় মা হারাইলে সন্তানের হয়ে যায় দুর্গতি। আমার সাথে বাঁশি বাজায় সুমন ভাই, হারিয়ে ফেলেছে তার অর্ধাঙ্গিনী, এই বয়সে চলে গেছে। এমন একটা রোগ হইল মালিকের ডাকে সারা দিয়ে চলে গেছে, কিন্তু ছোট ছোট 2টা বাচ্চা রেখে গেছে। একবারে ছোট ছোট, একটার বয়স 7 বছর, আরেকটা একটু বুঝে। কিন্তু আমি গিয়েছিলাম যখন মারা যায়, ছোট তো সবার প্রথমে কান্দে না, কয় তোর মারে মাটি দিবে মুখ দেখবি না, খেলতাছে ঘুরতাছে, কয় একটু মুখ দেখবি। যখন মায়ের কাছে নিচে মুখের কাপড়টা যখন সরাইছে, আগ মুহূর্ত পর্যন্ত খেলা করছে, হাসছে, কিন্তু যখন কাপড়টা সরাইছে এমন একটা চিৎকার দিছে বাচ্চাটা। মা কই এমন ভাবে কাঁদছে আমার চোখে বসে, আর ওরে কোনো মতেই থামানো যায় না। সংসার এলোমেলো হয়ে গেছে, সংসারে আরেকটা মা আনছে, মা কুইয়া কান্দে, ভাবছে আরেকটা মাই না দিলে যদি মায়ের কথাটা একটু ভুল করে, কিছুতেই ভুল করে না, কত আদর করে, কত ভালোবাসে। তারপরও গানে আসলে পরে মামা কইয়া রাত্রেবেলা চিৎকার দিয়ে উঠে, কান্না করে উঠে। বাজান রে, যতই মা মারা গেলে দেখবেন খালা এসে বলে তুই আমারে মা কইয়া ডাক দিস, ফুপু আইসা বলবে আমারে মা কইয়া ডাকিস। শতজন মা কইলে মায়ের আদর ভালোবাসা কারো কাছে, মায়ের আদর ভালোবাসা
ভালোবাসা জগতে কারো কাছেই পাওয়া যায় না, তাই যার হারাই যায় সে তো বুঝেই মা হারাইলে কেমন লাগে। তাই বলেছেন কেউ হারাইছে মা বাবা, জাহাঙ্গীর ভাই কেউ তো জোরের ভাইয়া, জোরের ভাই হারাইয়া রে কারো অন্তরে পুইরা। মুর্শিদ যার হারাইয়া গেছে এই জগতে সে তো সর্ব হারা। সেই জ্বালাতে চলে রে সাইফুল বাকি রে শুধু মরা। হারাইয়া গেছে সে তো সর্বহারা। মা মারা গেলে নিজের ঘরে একটা কন্যা সন্তান হইলে তারে মা কইয়া ডাকলে একটু মনটা ভালো লাগে। নিজের ঘরে একটা পুত্র সন্তান হইলে তারে বাবা কইয়া ডাকলেও মনে শান্তি লাগে। কিন্তু যার কদম মস্তান হারাইয়া গেছে, যার মুর্শিদ হারাইয়া গেছে, দয়াল কইয়া ডাক দিবার আর একটা মানুষ খুঁজে পাওয়া যায় না। ওই আসনে আর কাউরেই বসানো যায় না। তাই সাইফুল তার গানে বলেছে মুর্শিদ যার হারাইয়া গেছে এই জগতে সে তো সর্ব হারা। সেই জ্বালাতে চলে রে সাইফুল বাকি রে শুধু মরা। সব জ্বালার অবসান হইল বইরা বইত রে গেলে ভুলা। আমার সব জ্বালার অবসান হইল সব জ্বালার অবসান হইত বইরা বইত রে গেলে ভুলা। হারানো কি জ্বালায় আমার বান্ধব তোরে, হারানোর কি হারানো কি জ্বালায় আমার দরদ দিলে, হারানোর কি জ্বালা। হাজার